ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছ, আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের বেঙ্গলি, জিওগ্রাফি, ফিলোজফি, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, এডুকেশন, সোশ্যালজি, ইভিএস সমস্ত জায়গা থেকে এমসিকিউ, এসিকিউ এবং লং কোশ্চেন তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি উত্তর সমেত। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। এখন আমি তোমাদের ইকোনমিক্স থেকে কিছু এমসিকিউর কোশ্চেন সাজেশন দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, একচেটিয়া বিক্রেতা যেখানে ভারসাম্য অর্জন করবে সেখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতা পরম মান হবে। প্রথমে হচ্ছে একের সমান, একের চেয়েও বেশি, একের চেয়েও কম, অসীম। সঠিক অ্যান্সার হবে খ, একের চেয়েও বেশি। নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোনো রাশিমালার সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্যকে বলে সমক পার্থক্য, লোরেন্স অনুপাত, ভেদমান, প্রসার। সঠিক অ্যান্সার প্রসার। সাধারণত প্রচ্ছন্ন বেকারত্ব দেখতে পাওয়া যায় কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে, পরিবহন ক্ষেত্রে। সঠিক অ্যান্সার কৃষিক্ষেত্রে। নেক্সট, স্বল্পকালে একটি ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার মোট ব্যয়ের পরিমাণ হবে মোট পরিবর্তনীয় ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয়, মোট স্থির ব্যয়, গড় স্থির ব্যয়। সঠিক অ্যান্সার মোট স্থির ব্যয়। নেক্সট, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠা হয় 1991 সালে, 1992 সালে, 1994 সালে, 1995 সালে। সঠিক অ্যান্সার হবে 1995 সালে। নেক্সট, নিচের কোন অর্থনীতিবিদের নাম দারিদ্র্যের পরিমাপের সঙ্গে যুক্ত নয়? মিন্স দাস, মহলানবিশ, প্রণব বর্ধন, ডান্ডেকার ও রথ। সঠিক অ্যান্সার মহলানবিশ। মরশুমি বেকারত্বের অস্তিত্ব সাধারণত দেখা যায় শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, পরিবহন ক্ষেত্রে। সঠিক অ্যান্সার কৃষিক্ষেত্রে। গড় ব্যয়রেখার নিম্নতম বিন্দুকে বলে উৎপাদন বন্ধের বিন্দু, সর্বনিম্ন ক্ষতির বিন্দু, না লাভ না ক্ষতি বিন্দু, সর্বোচ্চ আয়ের বিন্দু। সঠিক অ্যান্সার না লাভ না ক্ষতির বিন্দু। একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় বাজার দাম হবে এ সি এর সমান, এম সি এর সমান, এ আর এর সমান, এম আর এর সমান। সঠিক অ্যান্সার এ আর এর সমান। গ, যোগানের শতকরা পরিবর্তন যদি দামের শতকরা পরিবর্তনের সমান হয় তাহলে যোগানের দামগত স্থিতিস্থাপকতার মান 0, 1-এর কম, 1 ও 1-এর বেশি। সঠিক অ্যান্সার হবে গ, 1। নিচে কোন অর্থনীতিবিদের নাম দারিদ্র্যের পরিমাপের সঙ্গে যুক্ত নয়? সঠিক অ্যান্সার হবে মহলানবিশ। নিচে দেওয়া বিষয়গুলি কোনটির জন্য একটি দ্রব্যে যোগান রেখা ডান দিকে স্থান পরিবর্তন করবে? শ্রমিকদের মজুরি হ্রাস, দ্রব্যটির উৎপাদনে সরকারি অনুদান হ্রাস, প্রাকৃতিক বিপর্যয়, কাঁচামালের সরবরাহে বিঘ্ন। শ্রমিকদের মজুরি হ্রাস। যে কোনো ফার্মের মুনাফা সর্বাধিক করার প্রথম ক্রমের বা প্রয়োজনীয়তা শর্তটি হল এম আর ইজ ইকুয়াল টু এম এস। সঠিক অ্যান্সার
নেক্সট, পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখাটি হবে অনুভূমিক, উলম্ব, নিম্নগামী, ঊর্ধ্বগামী। সঠিক অ্যান্সার উলম্ব। যদি চলরাশি প্রদত্ত সকল মানগুলি 2-এর সমান হয় তবে তার সমক পার্থক্য হবে ঋণাত্মক 0, ধনাত্মক 2। সঠিক অ্যান্সার হবে 0। ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম গৃহীত হয় 1975 সালে, 1981 সালে, 1985 সালে, 1991 সালে। সঠিক অ্যান্সার 1991 সালে। পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের বা পর্যাপ্ত শর্তটি হল প্রান্তিক আয় প্রান্তিক ব্যয়, প্রান্তিক ব্যয়রেখা ঊর্ধ্বগামী, প্রান্তিক ব্যয়রেখা নিম্নগামী, দাম প্রান্তিক আয়। সঠিক অ্যান্সার খ, প্রান্তিক ব্যয়রেখা ঊর্ধ্বগামী। নেক্সট 18 নম্বর কোশ্চেন, ভারতে একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠিত হয় 1991 সালে, 1956 সালে, 1961 সালে, 1964 সালে। সঠিক অ্যান্সার 1964 সালে। স্বল্পকালে গড় স্থির ব্যয়রেখার আকৃতি ঊর্ধ্বগামী, সমপরাবৃত্তাকার, ইউ আকৃতির, অবতল। সমপরাবৃত্তাকার। নেক্সট, কোনো রাশিমালার সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্যকে বলে প্রসার, লোরেন্স অনুপাত, ভেদমান, সমক পার্থক্য। সঠিক অ্যান্সার প্রসার। স্বল্পকালে গড় ব্যয়রেখার আকৃতি অবতল, নিম্নগামী, ঊর্ধ্বগামী, ইউ আকৃতির। সঠিক অ্যান্সার ইউ আকৃতির। নিচে উল্লেখিত বৈশিষ্ট্যগুলি থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন বৈশিষ্ট্যটি চিহ্নিত করা হয়? একজন মাত্র ক্রেতা, ফার্ম ও শিল্পের মধ্যে কোনো প্রভেদ নেই, শিল্পের প্রবেশ ও নিগমন অবাধ নয়, প্রত্যেক বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রয় করে। প্রত্যেক বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রয় করে। প্রান্তিক ব্যয়রেখা কখনোই নিম্নগামী হয় না। প্রথমে নিম্নগামী ও পরে ঊর্ধ্বগামী হয়, কখনোই ঊর্ধ্বগামী হয় না। গড় ব্যয় রেখাকে সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে। প্রথমে নিম্নগামী ও পরে ঊর্ধ্বগামী হয়। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি হয় ঊর্ধ্বগামী, নিম্নগামী, অনুভূমিক, উলম্ব। ঊর্ধ্বগামী। বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় 1981 সালে, 1985 সালে, 1991 সালে, 1995 সালে। সঠিক অ্যান্সার 1995 সালে। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচির যে বছর সূচনা হয় সেটি হল 1978, 1980, 1981, 1985। সঠিক অ্যান্সার 1980। ফার্মের স্থির ব্যয়ের একটি উদাহরণ হলো মজুরি বাবদ ব্যয়, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, বীমার প্রিমিয়াম বাবদ প্রদেয় অর্থ, কাঁচামাল ক্রয় ব্যয়। সঠিক অ্যান্সার বীমার প্রিমিয়াম বাবদ প্রদেয় অর্থ। এখানে বন্ধুরা গ হবে। ভারতীয় জীবন বীমা নিগম স্থাপিত হয় 1951 সালে, 1956 সালে, 1960 সালে, 1966 সালে। 1956 সালে। করের পরিমাণ
স্থির থাকলে এবং প্রান্তিক ভোগ প্রবণতার মান 45 হলে সরকারি ব্যয় যদি 100 টাকা বৃদ্ধি পায় তবে জাতীয় আয় বৃদ্ধি পাবে 500 টাকা, 400 টাকা, 200 টাকা, 100 টাকা। সঠিক অ্যান্সার হবে 500 টাকা। যে কোনো ফার্মের মুনাফা সর্বাধিক হওয়ার জন্য প্রয়োজনীয় বা প্রথম ক্রমের শর্তটি হলো দাম ইজুকাল টু প্রান্তিক রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ ইজুকাল টু প্রান্তিক ব্যয় রেখা নিম্নগামী, প্রান্তিক ব্যয় রেখা ঊর্ধ্বগামী। সঠিক অ্যান্সার প্রান্তিক রেভিনিউ প্রান্তিক ব্যয়। ফার্মের স্থির ব্যয়ের একটি উদাহরণ হলো মজুরি বাবদ ব্যয়, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, প্রিমিয়াম বাবদ প্রদেয় অর্থ, কাঁচামাল ক্রয় ব্যয়। বিমার প্রিমিয়াম বাবদ প্রদেয় অর্থ। বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় 1981 সালে, 1985 সালে, 1991 সালে, 1995 সালে। এটা হবে 1995 সালে। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচির যে বছর সূচনা হয় সেটি হলো 1978, 1980, 1981, 1985। 1980। জাতীয় গ্রামীণ কর্মনিয়োগ প্রকল্প চালু হয় 1980, 1983, 1985, 1990। হবে 1980। যদি কোনো রাশিমালা প্রদত্ত সকল মান 5-এর সমান হয় তবে তার সমক পার্থক্য হবে ঋণাত্মক 0, ধনাত্মক 5। এটা হবে 0। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইকোনমিক্স থেকে এসএকিউ আর লং কোশ্চেন তোমাদের আমি আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।